আগেই জানা গিয়েছিল অনুরাগ বসুর নতুন সিনেমায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। পরে জানা যায় আশিকির সিকুয়েল হবে ছবিটি। এই ছবিতে জুটি হয়ে আসবেন কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমিরিতে। গত বছর কার্তিক ও তৃপ্তি জুটির ভুল ভুলাইয়া 3 সুপারহিট, তাই এই জুটির নতুন সিনেমা দেখতে মুখিয়েছিলেন দর্শকেরা। নতুন খবর, তৃপ্তি নন, এ ছবিতে থাকছেন হালের এক আলোচিত দক্ষিণী অভিনেত্রী। কিন্তু কে সেই অভিনেত্রী? তৃপ্তির পরিবর্তে আশিকি 3 এর নাম লেখানো কে এই দক্ষিণী নায়িকা? আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। গত বছর মুক্তি পাওয়া পুষ্পা 2 এর আইটেম গান কিসি গার্লে হাজির হয়ে ঝড় তুলেছিলেন দক্ষিণী কন্যা শ্রীলীলা। এবার তাকে দেখা যাবে হিন্দি সিনেমায় আশিকি 3 ছবিতে। তিনিই হচ্ছেন কার্তিকের জুটি। এলোমেলো চুল, একমুখ দাড়িগোফ, হাতে গিটার, আলো আধারিতে কার্তিক গেয়ে উঠেছেন ভীষণ চেনা গান তুমেরি জিন্দেগি হ্যায়। ছবির প্রথম ঝলকে কোথাও ছবির নাম লেখা নেই। গানে গানে কার্তিক জানিয়েছেন তুহি প্যার, তুহি চাহতো, তুহি আশিকি হ্যায়। এই একটি ঝলক এতদিন ধরে চলতে থাকা গুঞ্জনে ইতি টেনেছে। এর আগে শোনা যাচ্ছিল অনুরাগের নাকি তৃপ্তিকে পছন্দ, কারণ অ্যানিমেল ছবির কারণে অভিনেত্রী তখন চর্চায়। এরপরে মুক্তি পায় ভুল ভুলাইয়া 3, সেখানেও কার্তিকের সঙ্গে জুটি বেঁধেছেন তৃপ্তি। ফলে তাকে আরও একবার অভিনেতার বিপরীতে দেখার জন্য মুখিয়েছিলেন দর্শক। দুটি ছবিতে তৃপ্তির গ্ল্যামার নিয়ে নাকি বেশ চর্চা হয়েছে, তাই অনুরাগ তার সিদ্ধান্ত পাল্টে ফেলেন। আল্লু অর্জুনের সঙ্গে আইটেম গানে ঝড় তোলা শ্রীলীলাকে বেছে নেন তিনি। মুক্তির পর থেকেই আলোচনায় আশিকি 3 এর ঝলক। অনেকেই জানতে চাইছেন সিনেমাটি কবে মুক্তি পাবে। নির্মাতার অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে সৌরভ গাঙ্গুলির যে বায়োপিক হচ্ছে, বলিউডের সে খবর পুরনো। ছবির প্রযোজক লবরঞ্জন প্রায় 2.5 বছর ধরে সৌরভ বায়োপিকের মশলা জোগাড় করছেন তারা। সৌরভের নাম ভূমিকায় উঠে এসেছিল ঋত্বিক রোশন থেকে রণবীর কাপুর সহ অনেক অভিনেতার নাম। সেখান থেকে আয়ুষ্মান খুরানা ছুঁয়ে শেষমেশ নাকি শিকে ছিঁড়েছে রাজকুমার রাওয়ের মাথায়। কানাঘুষো রাজকুমারের মনস্থির করেছেন নির্মাতারা, সম্মতি দিয়েছেন দাদাও। শোনা যাচ্ছে সৌরভের স্ত্রী সানা গাঙ্গুলিও চাইছেন এই ছবিতে তার ভূমিকায় যেন অভিনেত্রী তৃপ্তি দিমরিকে প্রস্তাব দেওয়া হয়। বলিউড অন্দরের ফিসফাস, আগামী জুলাই থেকে খাস কলকাতায় সৌরভের রুদ্ধশ্বাস ক্রিকেট যাত্রার কাহিনীর শুটিং শুরু হবে। আর তার জন্য শহরে হাজির হয়ে যাবেন রাজকুমার সহ ছবির গোটা ইউনিট। শোনা গিয়েছিল রজনীকান্ত কন্যা ঐশ্বর্যা রজনীকান্তকেই নাকি দেখা যাবে ছবির পরিচালকের ভূমিকায়। ছবির চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগে ঘন ঘন মুম্বাই ছুটতে দেখা গিয়েছিল সৌরভকে। তবে শেষমেশ রজনীকন্যা নয়, মহারাজের জীবনী চিত্র তৈরি করছেন বিক্রমাদিত্য মোতাওয়ানে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে। যার পরিচালিত ছবি উড়ান 7টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। এছাড়াও উল্লেখ্য, লুটেরা, ট্র্যাপ্টের মতো ছবি তৈরির পাশাপাশি ওটিটিতেও স্যাক্রেড গেমস, জুবিলির মতো দারুণ সফল সিরিজ পরিচালনা করেছেন বিক্রমাদিত্য। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনওয়াজ। কেটিভি শোবিজের সাথে থাকার জন্য ধন্যবাদ।